নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেব যে আগামী কালকের জন্য কিভাবে ইনডাইরেক্ট ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারি। তার আগে দুজন কমেন্টস লিখে জানিয়েছেন যে একজন লিখেছেন যে ফোন নাম্বারটা শেয়ার করবেন। ফোন নাম্বারটা কিন্তু অলরেডি স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, এটাতে ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর একজন লিখেছেন লাইভে আসে কিনা। তো লাইভে রেগুলার বেসিসই আসে, কিন্তু টাইমের ঠিক নেই, কারণ যেরকম যেরকম মুভমেন্টগুলো হবার সিচুয়েশন তৈরি হয় সেই সময়টুকুনিতেই পার্টিকুলার জায়গায় আসি। আপনি যদি নোটিফিকেশনটা অন করে নেন তাহলে কিন্তু আপনি যখন লাইভ আমি আসবো তখন আপনিও কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন, নোটিফিকেশন মেসেজে চলে আসবে, সেই অনুযায়ী লাইভে আসতে পারবেন এবং ডাইরেক্ট যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু করতে পারবেন। এবার হচ্ছে আজকের সিচুয়েশন দেখুন বাজারের মধ্যে, যে সোমবার দিনের যেরকম মুভমেন্টটা এক্সপেক্ট করেছিলাম যে সোমবার দিনে মুভমেন্টটা বড় সড়ো একটা ট্রেন্ডিং মুভমেন্ট হতে পারে এবং তলার দিকের জন্য আসতে পারে। কালকের দিনে কিন্তু সেই মুভমেন্টটা দেখিনি, কিন্তু ডাইরেকশন ওয়াইজ তলার দিকের জন্যই ছিল এবং গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে খেয়াল রাখবেন এই সুইংটা এটা যদি ভেঙে ব্রেক করে বসতে থাকে তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন এবং বড় মুভমেন্ট কিন্তু হতে পারে এবং এই জোনটায় কিন্তু টার্গেট দেখবেন এইটা হতে পারে। এখানে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে হয়েছে তাহলে প্যাটার্ন অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে নেক্সট তলার দিকের যে মুভমেন্টটা সেটা পর্যন্ত ফিল আপ করতে পারে। আজকের দিনে ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হয়েছে, গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রেঞ্জ বাউন্ড তো মোটামুটি একটা আগের দিন সোমবার দিন দেখেছি, কিন্তু এখানে ট্রেন্ডিং মার্কেট হয়নি। কালকের ভিডিওর ক্যাপশনে ছিল রেঞ্জ বাউন্ড হবে নাকি ট্রেন্ডিং হবে। বলেছিলাম যে যদি কোনো কারণে এইসব জায়গা থেকেই তলার দিকের জন্য আসবে তো বটেই, কিন্তু 24,880 থেকে 24,800 এই জোনটার মধ্যে যদি দেখেন রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। সেক্ষেত্রে বোথ সাইড মুভমেন্ট হবে এবং রেঞ্জ বাইন্ড টাইপের একটা সিচুয়েশন দেখবেন। আর যদি নিচের দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু নিচের দিকের জন্যই মুভমেন্ট পাবেন এবং সারাদিন ধরে তলার দিকে পড়বে, ট্রেন্ডিং টাইপের বড় মুভমেন্ট আপনারা দেখতে পারেন। সেম সিচুয়েশন অনুযায়ী দেখতে পেয়েছেন। আজকে লাইভ মার্কেটেও আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম, কারণ লাইভ মার্কেটে যখন এসেছিলাম তখন ঠিক এই জায়গাটা করে আসার পর আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই জোনটা থেকে মনে হচ্ছে এই জায়গাটা থেকে যদি কোনো কারণে দেখেন যে উপরের দিকের জন্য মুভ করছে সেই ক্ষেত্রে জানবেন যে উপরের দিকে যাবে কত দূর পর্যন্ত, এই রেঞ্জটাকে ব্রেক করার পর মোমেন্টাম আসবে। আদারওয়াইজ কি হবে যে বাজার কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই রিয়াক্ট করতে শুরু করবে এবং বাজার তলার দিকের জন্যই করবে। এবং সেক্ষেত্রে কি বলেছিলাম যে যখনই দেখবেন যে বাজারের মধ্যে একটা বাউন্স নেওয়ার পর যদি সাস্টেন করতে না পারে তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে আপনারা ভালো সেলিং সেটআপ পাবেন এবং তলার দিকের জন্যই কিন্তু মনে হচ্ছে। এর থেকে বেশি কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে বলা কিন্তু যায় না এবং বারবারই কিন্তু আপনাদের ইঙ্গিত দিয়েছি। যদি চান তো আমি অলরেডি লিঙ্কটা, যেটা লাইভ সেশন হয়েছিল তার লিঙ্কটা আমি অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেবো এবং ভিডিও আকারে আপনারা অনেকেই দেখেছেন, সেই অনুযায়ী বুঝতেই পারছেন যে 8-10 মিনিট ছিলাম সেখানে কি উল্লেখ করেছিলাম। বলেছিলাম যে এই জোনটা থেকে যদি বাজারকে উঠতে হয় তাহলে কিন্তু চান্সেস কম ওপরের দিকে যাওয়ার জন্য, তলার দিকের জন্য চান্সেস কিন্তু বেশি এবং একটা বড় সড়ো পতন কিন্তু দেখতে পারেন। কত দূর পর্যন্ত বলছিলাম যে এইখানে কিন্তু যে মুভমেন্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম সাপোর্টের জায়গা নেই, সুতরাং দেখতে পাচ্ছেন না সাপোর্ট যদি চলে বাজার কিন্তু ক্রমাগত তলার দিকে পড়তেই থেকেছে আজকের দিনে। এবার আজকের দিনে এত সুন্দর ট্রেডিং সেটআপ হয়ে যাওয়ার পর কালকের দিনের জন্য কি হতে পারে, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হতে পারে। মানে এখান থেকে উপরের দিকের জন্য কিছুটা, বা যদি গ্যাপ ডাউনের তলার দিকে যদি কিছুটা আসে, আসার পর দেখলেন আবার উপরের দিকের জন্য মুভ হবে। সুতরাং কালকের দিনে কিন্তু একটা ট্রিকি নয়েজ এবং বোথ সাইড মুভমেন্ট পাবে এবং বোথ সাইড মুভমেন্টেরও কিন্তু খুব বেটার মুভমেন্ট হবে না, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন আসবে। সেক্ষেত্রে কি করতে পারেন যে যদি দেখেন যে বাজার প্রথমে দিকে গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এসছে, এই সুইং লোটা ব্রেক করেছে তলার দিকে 24,600, 580, 620 এই জোনটার কাছাকাছি যতক্ষণ মোমেন্টাম দেখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করতে পারেন, স্ক্যাল্পিং আকারেও বাড়ি ট্রেড হবে। এরপরে নেক্সট রেট কি হতে পারে, উপরের দিকের জন্য কিন্তু বাজার ঘুরতে পারে, সেক্ষেত্রে কিন্তু নয়েজ আসতে পারে। এখানে মোমেন্টামটাকে আপনাকে দেখতে হবে, সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর টেকনিক্যাল অলরেডি নলেজ থাকলে তবেই বুঝতে পারবেন, আদারওয়াইজ কিন্তু অ্যাভয়েড করা উচিত। এছাড়া কি হতে পারে, যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, খুলেই উপরের দিকের জন্য গেছে বা গ্যাপ আপ খুলেছে তারপর একটা ছোট্টখাটো ডিপ নিয়ে আবার উপরের দিকের জন্য গেছে,
সেই ক্ষেত্রেও কিন্তু উপরের দিকে মর্নিং সেটআপটাতে একটা মোমেন্টাম পাবেন এবং সেই অনুযায়ী উপরের দিকের জন্য যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে। তারপরে প্যাটার্ন বাজারের মধ্যে যেরকম যেরকম তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে রিয়াকশন দেখবেন। সেটা লাইভ মার্কেটে যখন আসবো সেই সময় আপনাদের সাথে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু নর্মালি বুঝে থাকুন যে উপরের দিকে যদি যায় বেশি দূরও যেতে পারবে না, আর তলার দিকে যদি পড়ে তাহলে কিন্তু বেশি তলাতেও পড়তে পারবে না। কারণ কালকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন এবং মোমেন্টামটাকেই ট্রেড করার চেষ্টা করবেন। যখন ভলিউম বেশি থাকবে মানে হচ্ছে মর্নিং এর দিকটা বেশি থাকে সেই সময় ট্রেড যদি বেরিয়ে যায় সেটা হচ্ছে ফার্স্ট ট্রেড। তারপর যদি দেখা যায় যে প্যাটার্ন তৈরি হচ্ছে কোন রকম, যে এই সব জায়গার মধ্যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে কিন্তু সেই রকম ভাবে ছোট ছোট মুভগুলোকে ক্যাপচার করা যেতে পারে। এছাড়া কিন্তু কালকের দিনে বিশেষ কিছু বড় মুভমেন্ট আপনারা দেখবেন না। উপরের দিকে যদি এখান থেকে চলতে শুরু করে কোথায় কোথায় আটকাতে পারে, একটা হচ্ছে 24,800 এই জায়গাটার কাছাকাছি, ঠিক এইখানটার কাছাকাছি। এর এর উপরে যদি ব্রেক করে বাজারকে চলতে হয় তাহলে কিন্তু এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে, তবেই কিন্তু উপরের দিকের জন্য যাবে। আদারওয়াইজ এইসব জায়গায় রিভার্সাল প্যাটার্ন দেখবে আবার তলার দিকের জন্য মুভমেন্ট করবে। যদি মর্নিং এ এইসব জায়গায় ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করেন তবেই। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকে এই সুইং লোটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে 24,672, তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য বেশ কিছুটা মোমেন্টাম পেতে পারেন। এবং কতটা পর্যন্ত 24,580 এই জায়গাটার কাছাকাছি থেকে 600 এই জায়গাটার মধ্যে আপনারা কিন্তু একটা জোন হিসেবে ধরে নিতে পারেন। আর এই জোনটার মধ্যে কিন্তু একটা টার্গেট হিসেবে তলার দিকে স্ক্যালপিং আকারে দেখতে পারেন। এরপরে যদি বাজারকে তলার দিকের জন্য যেতে হয় তাহলে সেক্ষেত্রে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে নিচের দিকের জন্য, তবেই কিন্তু নিচের দিকে যাবে, যেটা কালকের দিনে সম্ভবত হবে না। সুতরাং এইসব জায়গায় আসার পর যদি দেখেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভ হবে। সেখানে যদি দেখেন যে খুবই ট্রিকি নয়েজ চলছে সেখানে অপশন বাইং করে কিন্তু প্রফিট বেশি কিছু পাবেন না। কারণ ওটাই যে যখন ডাইরেকশন অনুযায়ী হয়তো উপরের দিকে দেখছেন আপনারা মিলেও যাচ্ছে উপরের দিকের জন্য যাচ্ছে, কিন্তু এত ট্রিকি নয়েজ থাকবে, কখনো উপরে উঠছে কখনো তলায় কিছুটা নামছে, কখনো উপরে উঠছে কখনো তলায় কিছুটা নামছে। এরকম করতে করতে ডাইরেকশন ওয়াইজে যদি চলে যায় উপরের দিকের জন্য আলটিমেট প্রিমিয়াম কিন্তু বাড়তে চাইবে না, সেখানে থিটার এফেক্ট থাকবে এবং প্রিমিয়াম গুলো কিন্তু ডিকে হবে, এটা কিন্তু মনে রাখবে। সুতরাং যেখানে মোমেন্টাম থাকবে মর্নিং এর সেটআপটা সেটা কাজ করতে পারেন। তারপর যদি প্যাটার্ন ওয়াইজ কোনো রকম রিভার্সাল বেরিয়ে যায় তাহলে কিন্তু রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি করতে হয় তাহলে এইসব জায়গাতেই তৈরি হবে, সেই অনুযায়ী একটা ট্রেড বেরোতে পারে বেলার দিকে মানে সেকেন্ড হাফের জন্য। এছাড়া কিন্তু ট্রেডের কোনো সুযোগ নেই। এবার যদি দেখেন যে মর্নিং এই গ্যাপ আপ ছোটখাটো হয়ে তলার দিকের জন্য ডিপ নিয়েছে, এই সুইং লো ব্রেক করেনি বা ফ্ল্যাট খুলেছে খুলে উপরের দিকের জন্য গেছে, সেখানে একটা স্ক্যালপিং মুভ এত দূর পর্যন্ত নেওয়া যেতে পারে বা এর উপরে 24,820-25 এই জোনটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট আপনারা দেখতে পারেন। এরপর কি হতে পারে, যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তবেই উপরের দিকের জন্য যাবে, আদারওয়াইজ যাবে না। এইসব জায়গার কাছাকাছি থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি করবে আবার এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করবে। সেক্ষেত্রে এইখান থেকে তলার দিকে যখন যাবে সেখানে রিভার্সাল সাইন যদি দেখতে পাওয়া যায় শর্ট করা যেতে পারে। যদি ট্রিকি নয়েজ থাকে তাহলে কিন্তু পিন পয়েন্টে আপনার স্ক্যালপিং ট্রেডের মোডেই থাকতে হবে, খুব বড় পয়েন্ট কিন্তু নেওয়া চলবে না। আর যদি দেখেন যে ট্রিকি নয়েজ আছে তাহলে কিন্তু অ্যাভয়েড করে নেওয়াই বেটার হবে, কারণ অপশন বাইং এর জন্য লাগে হচ্ছে মোমেন্টাম, আর ডাইরেকশন ওয়াইজ যদি আপনি ঠিকও থাকেন মোমেন্টাম যদি না থাকে আলটিমেট প্রিমিয়াম কিন্তু ডিকে হবে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও আজকের দিনে খুব সুন্দর ট্রেডিং সেটআপ বেরিয়েছে, যেটা সোমবার দিনে এক্সপেক্ট করছিলাম সেটাই কিন্তু মঙ্গলবার দিন ঘটেছে। সোমবার দিনের জায়গাটা মনে করবেন লাইভ মার্কেটও বলেছি এবং ভিডিওর মধ্যেও রবিবার দিনে বলেছি যে বাজারের মধ্যে কি কি দেখবেন। যদি দেখেন যে নিফটির মুভমেন্ট আর ব্যাংক নিফটির মুভমেন্ট একই রকম চলছে তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট হওয়ার চান্স আছে, আর যদি ডিফার করে তাহলে কিন্তু পাবেন না, সেটাই কিন্তু সোমবার দিন ঘটেছে। আজকের দিনে যদি দেখেন তাহলে আজকের দিনে কিন্তু নিফটিতে বলুন বা ব্যাংক নিফটিতে বলুন একই ধরনের মুভমেন্ট একই সঙ্গে মুভমেন্ট এটা কিন্তু করতে থেকেছে বাজার। এই দেখে আলটিমেট কিন্তু একটা সুন্দর ট্রেন্ডিং সেটআপ আমরা আজকের দিন দেখতে পেয়েছি। এখানে খুব সুন্দর বড় বড় মুভমেন্ট হয়েছে। এরপর এখান থেকে কালকের জন্য কি হতে পারে, সেম সিচুয়েশন। যদি দেখেন যে ফ্ল্যাট খুলে উপরে দিয়ে গেছে বা ছোটখাটো গ্যাপ আপ খোলার পর তলার দিকে ডিপ নিয়েছে কিন্তু এই সুইংটা ব্রেক করেনি যেটা হচ্ছে 54,828, তাহলে কিন্তু একটা টার্গেট উপরের দিকের জন্য এই জোনটাকে আপনারা দেখতে পারেন, যেটা হচ্ছে 55,050 থেকে 55,060 এই জোনটার মধ্যে একটা টার্গেট উপরের দিকের জন্য দেখতে পারেন। এর উপরে যদি যেতে হয় তাহলে কিন্তু এখানে
প্যাটার্ন তৈরি করবে, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে, তবেই কিন্তু নেক্সট মুভ এই যে 55,200 বা 300 এই জোনটার কাছাকাছি পর্যন্ত তবেই যাবে, তার আগে কিন্তু আর যেতে পারবে না। এবার যদি এই জায়গাটার কাছাকাছি এসে দেখেন যে ছোট আকারে কোনো রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে, সেক্ষেত্রেও এখান থেকে তলার দিকের জন্য মুভ আপনারা পাবেন। বাট ট্রিকি নয়েজ যদি থেকে থাকে, তাহলে কিন্তু আলটিমেট এখানে খুব বেশি বড় মোমেন্টাম পাবেন না। এখানে পিন পয়েন্টে স্ক্যালপিং ট্রেড করতে জানতে হবে। যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা আশা করি করতে পারবেন, আর যারা যারা টেকনিক্যাল শেখেননি তারা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের জন্য খুলেছে এবং 24,828 এই লেভেলটাকে ব্রেক করেছে, একটা বাউন্স আসতেই পারে ছোটখাটো। বাউন্স আসার পর যদি দেখেন যে সাস্টেন করতে পারছে না, তলার দিকের জন্য মুভ করেছে, সেক্ষেত্রে আবার এখান থেকে শর্ট হতে পারে এবং টার্গেট হিসেবে আপনারা দেখতেই পারেন যে এই যে জোনটা আছে, এই জোনটাকে কিন্তু টার্গেট কালকের দিনে করতে পারে, ঠিক এই জোনটার মধ্যে। এবার যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে, খোলার পরই তলার দিকের জন্য চলে যাচ্ছে স্ট্রেট, সেখানে স্ক্যালপিং মুভ যদি ট্রেডিং সেটা পাওয়া যায়, রিভার্সাল সাইন পাওয়া যায়, তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য আপনারা কন্টিনিউশনে রাখতে পারেন। এবার যদি এই জোনটার মধ্যে কোনো রিভার্সাল সাইন পাওয়া যায়, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ করা কিন্তু শুরু করবে। সেক্ষেত্রে নয়েজ দেখতে হবে এবং প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেটা দেখতে হবে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য আবার মুভ করতে শুরু করবে এবং ডাইরেকশন ওয়াইজ ঠিক হলেও যদি মোমেন্টাম না থাকে, তাহলে কিন্তু অপশন বাইং করে বিশেষ কিছু ফায়দা হবে না। আর যদি দেখেন যে এখান এই লেভেলটার কাছাকাছি আসতে গিয়ে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেই তলার দিকে এই লেভেলটা ব্রেক করেছে, বেশ কিছুটা এসছে, তারপর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে, তাহলে এই লেভেলটা তো কাছাকাছি পর্যন্ত আসবেই, যেটা হচ্ছে 54,500 বা 54,600 এই জোনটার কাছাকাছি, যেখানে অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল গিয়ে দাঁড়াবে, সেটা অব্দি আসবে। এর তলাতেও আসতে পারে, সেটা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করলে তবে আসবে। আদারওয়াইজ এইসব জায়গা থেকে রিভার্সাল প্যাটার্ন করলে আবার উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন। আশা করছি কালকের দিনে আপনারা খুব বড় মুভমেন্ট দেখতে পাবেন না, ছোটখাটো বোথ সাইড টাইপের রেঞ্জ বাউন্ড মুভমেন্টই পাবেন। বাট ট্রিকি নয়েজ যদি অ্যাড হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে ট্রেড করতে অপশন বাজার জন্য প্রবলেম হতে পারে। সুতরাং মর্নিং সেটআপটাকে এর উপর ফোকাস রাখবেন এবং তারপর একটা টাইমে যখন বুঝবো যে এইখানে কোন একটা মুভমেন্ট হলেও হতে পারে ছোটখাটো, সেইখানে আপনাদের গাইড করে দেওয়ার জন্য আলটিমেট আমি হয়তো লাইভে একবার আসবো। যদি পারেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে নোটিফিকেশনটাকেও অন করে নেবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।